বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ, যার জেরে টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 18ই অক্টোবর শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে ফের 2 দিন থেকে 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর কি? তো আসুন জেনে নেব আজ সারাদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া। আজকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে এবং পুজোর আগে উপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বাংলার এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা, এ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে তেমন কোনো মেঘলা থাকার সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং জেলায় মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় উপকূলবর্তী এলাকাগুলো, যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব জায়গাগুলোতে। তাহলে জানা গেল শনিবার বাংলার আকাশে তেমন কোনো জোরালো ঝড় বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু উপকূলবর্তী জেলাগুলো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জায়গাগুলো রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার আকাশ মেঘমুক্ত থাকলেও বেশ কিছু উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, এই জায়গাগুলোতে রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলোতে রয়েছে বৃষ্টিপাত। এছাড়া বাংলার উত্তরবঙ্গ, এছাড়া অন্যান্য জায়গায় বাঁকুড়া, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এইসব জায়গাগুলোতে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী হয় তা জেনে নেওয়া যাক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এইসব জায়গাগুলো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রবিবার কেমন আবহাওয়া থাকে উত্তরবঙ্গের জায়গাগুলোতে দেখে নেওয়া যাক। রবিবার বিকেলের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতে, এছাড়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার সকালবেলা ভোর থেকে উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরো পশ্চিমবঙ্গে বাকি জেলাগুলো, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, বাঁকুড়া, নদিয়া এবং মুর্শিদাবাদ, এইসব জেলাগুলোতে তেমন আকাশ হালকা মেঘলা থাকতে পারে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দেখে নিই সকাল থেকে কেমন থাকতে পারে পরপর। কিন্তু উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে অন্ধ্র উপকূলের দিকে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে। অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল নাগাদ, এবং সেটা কতটা জোরালো হবে, কোন দিকে যেতে চলেছে সেই দিকে জানিয়ে দেব। এই ঘূর্ণাবর্ত বাংলায় কোনো প্রভাব ফেলবে কিনা এবং কতটা তা প্রভাব ফেলবে, এটা ঘূর্ণাবর্ত উপকূলবর্তী এলাকা, বিশেষ করে অন্ধ্র উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বাংলায় তেমন কোনো প্রভাব নেই। মঙ্গলবার সারাদিন এভাবেই আকাশ থাকবে। আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে উপকূলবর্তী অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং তার প্রভাবে আঘাত আনতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে। অন্ধ্রের উপকূলে আঘাত আনতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো উপকূলে আঘাত আনার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আরও জানিয়ে দিই, আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি যদি পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়, উপকূলবর্তী জেলা সহ হাওড়া, হুগলি জেলাগুলিতে ফের দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। তবে যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে বাংলায় প্রভাব অনেকটা কমে যাবে। নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা এখনও আপডেট জানা যায়নি। এর প্রভাবে বাংলার জেলাগুলোতে কতটা দুর্যোগ ঘটবে তা আবহাওয়া সূত্রে এখনও কোনো খবর জানা যায়নি। তবে যদি নিম্নচাপটি
আরও জোরালো আকার ধারণ করলে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এমনকি আশঙ্কা জোরালো হচ্ছে, কেননা এই মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস। এখন যে আবহাওয়া বা পরিবেশ রয়েছে তা নিম্নচাপ সৃষ্টির জন্য উপযুক্ত, ফলে আমাদের সেই দিকে নজর থাকবে। ফলে এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হলে তা কতটা জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবে কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে তা নিয়ে পরবর্তী আপডেটগুলিতে আরও স্পষ্টভাবে জানিয়ে দেব। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।